যারা ১ মাসের ভিতর ফর্সা হতে চাচ্ছেন, ঠিক আছে? ঘরে বসে একটা প্যাক বানিয়ে চাচ্ছেন নিজের স্কিনটাকে যত্ন করতে, একটু ব্রাইট করতে, তাছাড়া এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন। এটার ভিডিও দেওয়ার পর থেকে কালকে আপুরা আমার মাথা নষ্ট করে ফেলছে এটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো ফাইনালি আমি এটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, দেখো এটা একবার এপ্লাই পরে আমার হাতটা কি সুন্দর পরিবর্তন এসেছে। তো চলো বেশি কথা না বলে আমরা এরকম একটা ফেস প্যাক বানিয়ে ফেলি যেটা তোমাদেরকে ১ মাসের ভিতরে সুন্দর একটা ভালো রেজাল্ট দেবে ব্রাইট করার জন্য। তো প্রথমে আমরা এখানে নিয়ে নেবো হচ্ছে হলুদ। হলুদটাকে একটা প্যানের ভিতর নিয়ে আমি সুন্দর মতো এটা একটু ভেজে নেবো। হ্যাঁ, ভেজে নিয়ে একদম ব্রাউন একটা এরকম একটা কালার চলে আসবে। হ্যাঁ, এরকম ভাজা হয়ে গেলে তোমরা এটাকে নামিয়ে নেবে একটা বাটির মধ্যে। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এগুলোকে নামিয়ে নিয়ে এটার সমস্ত জিনিস দিয়ে দেবো যেটা এটার ভিতর দরকার। ঠিক আছে? এই তো আমার হলুদ নিটা নেওয়া হয়ে শেষ। তারপরে লাগবে আমাদের এখানে কফি। তোমরা চাইলে এখানে কালোটা দিতে পারো, আমার কাছে ছিল না বিধায় সাদাটা দিয়েছি। তারপর লাগবে আমাদের বেসন। আমি পরিমাণ মতো এখানে বেসন দিয়েছি। বেসন আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো। এটা আমরা কম বেশি সবাই জানি। ঠিক আছে? তোমরা চেষ্টা করবা সবকিছু জিনিস দেওয়ার। হ্যাঁ, বেসন দিলে আমার হবে কি আমাদের স্কিনটা স্মুথ থাকবে, হেলদি রাখবে, গ্লোই করবে। ঠিক আছে? আমার বেসনটা দেওয়া শেষ। হ্যাঁ, তারপরে এখানে আমরা বাকি সব জিনিসগুলো দিয়ে দিব। বেসন দেওয়া শেষে এখন আমাদের লাগবে চালের গুঁড়া। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিব। হ্যাঁ, তারপর চালের গুঁড়াটা আমাদের নেওয়া হয়ে গেলে আমরা এখানে নিয়ে নেবো লিকুইড দুধ। যদি তোমাদের লিকুইড দিতে সমস্যা থাকে তাহলে তোমরা এখানে নিতে পারো মধু বা গোলাপ জল। যদি এগুলো না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল বা পানি নিতে পারো। ঠিক আছে? যে কোনো একটা তোমরা এখানে নিবা। হ্যাঁ, তাহলে অনেক ভালো কাজ করবে এগুলোতে। লিকুইড দুধটা দেওয়ার একটু চেষ্টা করবা, এটা দিলে হবে কি আরো একটু বেশি ভালো কাজ করবে। এখন আসি এটার উপকারিতায়। এটা নিলে হবে কি যাদের মুখে ব্রণ আছে বা মুখে মেস্তা আছে, মুখে কালো দাগ আছে, মুখটা উজ্জ্বল নাই, মুখটা খসখসে থাকে, এই শীতে তো আমাদের স্কিন অনেকটাই রাফ থাকে, উস্কো থাকে, শুকনো থাকে। ঠিক আছে? ভালো থাকে না। তাই তোমরা চেষ্টা করবা এরকম একটা ফেস প্যাক রেগুলার অ্যাপ্লাই করার, আর ভালো একটা ময়শ্চারাইজার, ভালো একটা সানস্ক্রিন, একটা ভালো একটা ফেস ওয়াশ তোমরা অ্যাপ্লাই করবা সাথে। ঠিক আছে? এগুলো নিলে হবে কি আমাদের স্কিনটা প্রপারলি একটা যত্ন নেওয়া হবে। হ্যাঁ, স্কিনে যদি আমরা ভালো করে একটা যত্ন না নিই তাহলে কেমন হয় বলো তো? ঠিক আছে? স্কিনটা শুধু ফর্সা করার জন্য একটা ফেস প্যাক নিলে তো হবে না বাবা। সবকিছুই একটা জিনিস থাকে। হ্যাঁ, আর অনেকে বলে যে 2 দিনের ভিতরে 15 দিনের ভিতরে হবে কিনা। না বাবা, এই কয়দিনের ভিতরে হয় না। মিনিমাম একটা জিনিসে একটা সময় থাকে। ঠিক আছে? তোমরা একটা সময় নিয়ে ধৈর্য ধরে অ্যাপ্লাই করবা, তাহলে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবা। ঠিক আছে? তো চলে আসলাম। তো কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে আমি অনেক দূর পর্যন্ত চলে আসছি। তো চলো এখন বাকি জিনিসগুলোকে অ্যাপ্লাই করে দেখা একটু হাতে। এই তো আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, লিকুইড দুধটা দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতো এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব। ঠিক আছে? এই তো এখানে আমি একটু হাতে নিয়ে তারপর এটা আমি হাতে রেখে 30 মিনিট রেখে একটু ম্যাসেজ করে তারপর ধুয়ে ফেলেছিলাম। দেখো কি সুন্দর একটা পরিবর্তন এসেছে। হ্যাঁ, তাহলে তোমরা ভাবো এটা তোমরা স্কিনে ব্যবহার করলে কি সুন্দর একটা ভালো একটা রেজাল্ট পাবা। তোমরা একটানা এটা 7 দিনের পরে ভালো একটা রেজাল্ট পাবা, কিন্তু একটানা যদি তোমরা 1 মাস যাবত ইউজ করো তাহলে তোমরা স্কিনটা ব্রাইট করবে।